এবার চামড়া কেনাবেচা ও দাম নিয়ে মাথায় হাত শত শত মৌসুমী ব্যবসায়ীর। আর ট্যানারিতে কাঙ্ক্ষিত দামে চামড়া বিক্রি নিয়ে অনিশ্চয়তায় আড়তদারও। এদিকে কুষ্টিয়ার চামড়ার মোকামে জমজমাট কেনাবেচা। পলাশ, কুষ্টিয়াতে কি পরিমাণ চামড়া সংগ্রহ করা হচ্ছে? কোনোভাবেই যেন হতাশা আসলে কাটছে না, এরকমটি আসলে বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা মৌসুমে যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে এই সময়ে বিশেষ করে ট্যানারি মালিকদের কাছে কিন্তু যে দীর্ঘ যে দীর্ঘদিনের যে পাওনা বিপুল অর্থ সেটি কিন্তু আসলে তারা এখনো পাননি, এবং এই বছর তারা যে চওড়া সুদে কিন্তু ঋণ নিয়েও কিন্তু যে এই চামড়া সংগ্রহের যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা বেশ হতাশাগ্রস্ত এরকমটি আসলে রয়েছে। এবং মূলত এই সময়ে আসলে এই সময়ে বেচা বিক্রি কিন্তু আসলে থাকলেও আমরা গতকালকেও দেখেছি যে বেচা বিক্রি থাকলেও যে এই যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে যে হতাশা সেটি কিন্তু রয়েই গেছে। শুধুমাত্র যে এই বছর কিন্তু যে চামড়ার যে দাম যে সেটা কিন্তু হচ্ছে এই যে ছোট আকারের বিশেষ করে যে ৪০ থেকে ৬০ টাকা কিন্তু যে চামড়া কিন্তু এবং মানভেদে যে চামড়ার সেটা কিন্তু ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আসলে, এবং বড় যে চামড়াটি রয়েছে সেটি ১২০০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু আমরা একটু আগেও আসলে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন যে এই বছর যে চামড়াগুলো কিনেছেন সেই চামড়াগুলোর মধ্যে কিন্তু অনেকেই যে 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 ফেলে দেওয়ার যে বিষয়টি, যে চামড়া নষ্টজনিত যে বিষয়টি এবং চামড়াবাহী যে কিছু রোগ আসলে দেখা দিচ্ছে, এই রোগ দেখা দেওয়ার কারণে কিন্তু এই যে এই থেকে দামের যে বিষয়টি সেটি কিন্তু আসলে এক পর্যায়ে আসলে কমে আসছে। এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে তারা যে হতাশা সেটি কিন্তু প্রকাশ করেছেন। এবং এবছর যারা চামড়া সংগ্রহ করেন, যে বিভিন্ন মাদ্রাসা রয়েছেন, বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছেন, তারাও আসলে তারাও কিন্তু আসলে বিনামূল্যে যে লবণ সেটি কিন্তু আসলে পেয়েছেন। তবে এই ব্যবসার যেটি এটি কিন্তু আসলে যে সরকারকে আসলে আরো কঠোরভাবে আসলে উদ্যোগ নিতে হবে, যাতে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এমন কিন্তু আসলে তারা বারবার আসলে দাবি করছেন। এমনটি ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে মিম।